থার্ড ডে। তো আজকে হালকা সাইট সিন করে একদম 2 আওয়ার্স এনজিবি, আমাদের 3টের সময় বন্ধ ভারত আছে। আমরা সীমানা ভিউ পয়েন্টে এসেছি, গোপালটা পুরো নেপাল। আমরা এলাম গোপালধারা টি স্টেট, টি গার্ডেন। গোপালধারা টি স্টেট থেকে বেরিয়ে আমরা মিরিক লেক ঢুকছি এবার। মিরিক লেক, আমরা টিংলিং ভিউ পয়েন্টে এলাম মিরিক লেক দেখে বেরিয়ে। এই যে গুড মর্নিং, থার্ড ডে। তো আজকে হালকা সাইট সিন করে একদম 2 আওয়ার্স এনজিবি, আমাদের 3টের সময় বন্ধ ভারত আছে। কালকে দুপুরবেলা খেয়ে দিয়ে যখন ওই পাইন ভিউ ফরেস্টে গেলাম, ওইখানের ওই যে ভিউ পয়েন্ট আছে ওখানে বসেছিলাম কিছুক্ষণ। তারপরে আমরা হোমস্টেতে চলে এসে সেভাবে কোথাও বেরোইনি। সন্ধ্যেবেলা ওরা ওই হালকা চায়ের সাথে স্ন্যাক্স দিয়ে গেল, দুধ চা খেলাম আমি, আর ভেজ পকোড়া দিল, খুব সুন্দর করেছিল। আর আমরা 2 প্লেট আরো এক্সট্রা মোমো অর্ডার দিয়েছিলাম, সেটা চার্জেবল। আর এখানে মোটামুটি 1200 টাকা 1000 টাকা করে রুম নেয় পার হেড, পার ডে, পার হেড। ওকে, 3 জন থাকলে 3000 টাকা, এরকম ব্যাপার, 1000 টাকা করে। আমরা 1000 টাকায় থেকেছি। আর খাওয়া দাওয়া সমেত খুব সুন্দর খাওয়া দাওয়া, প্রত্যেকের ব্যবহার ভালো। হ্যাঁ, আর এটা এবারে দেখলাম আমি আগের বার যখন এসেছিলাম গিজারের টাইমিং ছিল, এখন অল টাইম গিজার, মানে বাথরুম থেকে সুইচ দিলেই গিজার ইউজ করতে পারবে। বাথরুমটা একটু ছোট বাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন, রুমও যথেষ্ট ভালো। এরকম বারান্দাতে ম্যাট পাতা আছে, ঘরেও ম্যাট পাতা, যাতে ঠান্ডাটা না লাগে। আমরা 300 টাকা দিয়ে এক্সট্রা চার্জ দিয়ে একটা রুম হিটার নিয়েছিলাম, কারণ ঠান্ডাটা অত্যাধিক লাগছিল। কালকে খুব হাওয়া ছিল, এখন তো হাওয়া অনেক কম। সো রুম হিটারটা নিয়েছিলাম, তাই খুব রিল্যাক্সে ঘুমোতে পেরেছি। ঘরটা পুরো গরম ছিল। একবার বারান্দায় রাত্রিবেলা বেরিয়েছিলাম, ভালো ঠান্ডা ছিল আর বিশাল হাওয়া দিয়েছে। তো ভোরের দিক থেকে দেখছি হাওয়াটা একটু কমেছে। আর কালকে রাত্রিবেলা আমাদের ডিনার দিল হচ্ছে, আমরা বলেছিলাম ওরা 2টো অপশান আছে, ভাত আর রুটি। সো আমরা রুটি বলেছিলাম, আমরা 4টে করে রুটি বলেছিলাম প্রত্যেকের, যদিও বাবা 2টো খেতে পারেনি, মোমো খেয়ে পেট আমাদের ভর্তি ছিল। সো রুটি খেলাম আর চিকেন কষা, এনাফ কোয়ান্টিটি দেয় চিকেন কষা, আরামসে, মানে প্রত্যেকের 4 পিস করে মোটামুটি হয়ে যাবে, 3-4 পিস করে হয়ে যাবে। করে চিকেন কষা রুটি খেয়ে দিয়ে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে এখানকার ভাইব নিলাম, নিয়ে ঘুম। সো আমি আর ওই জন্য কোনো কালকে ভিডিও শ্যুট করিনি। আজকে সকালবেলা এই চা দিয়ে গেল একটু আগে, একদম 7:10 মধ্যে ওরা চা দিয়ে চলে যাবে, 7টার মধ্যে চা দিয়ে চলে যাবে, 7টা থেকে 7:10। সবাইকে দুধ চাই দিয়ে গেল, ওরা সকালে আর কোনো অপশান জানেনি। আর ব্রেকফাস্ট করবো আমরা 8টার নাগাদ, ওই পুরি সবজি অল্টারে ম্যাগিও করে এরা অনেক সময়। সো আমাদের কাল রাত্রে জিজ্ঞেস করেছিল, আমরা বলে দিয়েছিলাম যে পুরি সবজি করতে। পুরি সবজি করে খেয়ে দে আমাদের গাড়ি বলা আছে 8:30 নাগাদ, উনি আসবেন। ওনার সাথে বেরিয়ে সীমানা ভিউ পয়েন্ট যাবো, এখান থেকে 8 কিলোমিটার মতো। আর আমরা সীমানা ভিউ পয়েন্ট করে মিরিক লেকের সাইড যাবো, গোপালধারা ডিস্ট্রিক্ট যাবো। পশুপতি মার্কেট নেপালের রাখিনি, কারণ এত সকালে পশুপতি মার্কেট খোলেও না, বেফালতু টাইম ওয়েস্ট হবে। আর যেহেতু আমাদের 3:05 ট্রেন আছে বন্দে ভারত, আমরা রিস্ক নেবো না। এমনিও দেরিতে বেরোচ্ছি, আমাদের 6টায় বেরোবার কথা ছিল। তো এখানকার হোমস্টের লোকই বললো যে বাবু এত তাড়াতাড়ি বেরিয়ে কোনো দরকার নেই, আপনারা রিল্যাক্সে বেরোন, আপনারা ঠিক রিচ করে যাবেন। আর খুব একটা জ্যাম এই রাস্তায় হয় না, দার্জিলিং মেন রোড সাইডে হয়, এখান থেকে এনজিবি যাওয়ার পথে খুব একটা জ্যাম হবে না। ব্যাস, তো আমরা যতটা শর্ট টাইমের মধ্যে যেটুকু সাইট সিন হয় করার চেষ্টা করবো। করে যদি মিরিক লেকে কিছু খেয়ে নিই তো খাবো, আদারওয়াইজ একদম এনজিবি স্টেশনে গিয়ে হালকা কিছু লাঞ্চ করে বন্দে ভারতে উঠে পড়বো। তারপর তো চা স্ন্যাক্স বন্দে ভারতে, ওটা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবো। রাত্রিরে ডিনারও আছে। ফার্স্ট যাবো সীমানা ভিউ পয়েন্ট, আর এখান থেকে শিলিগুড়ি মোটামুটি 73 কিলোমিটার লেপচা জগৎ থেকে আমরা এনজিবি ঢুকবো। আর এইখান থেকে সান্দাকফু 43 কিলোমিটার। তো সান্দাকফুটাও যাওয়ার একবার ইচ্ছে আছে, তো আজকে মানে এবারে তো নয়, দেখি কবে আসা হয়। দ্যাটস ইট। আবার দেখা হচ্ছে, ড্রাইভার আসুক, ড্রাইভার কাকা এলে গাড়িতে বেরিয়ে তারপর। সো বেরিয়ে গেলাম আমরা বাড়ির দিকে। উপায় নেই, কিছু করার নেই, ইচ্ছেও নেই, উপায় নেই, যেতে হবে। ব্যাক টু ওয়ার্ক। কাল থেকে আবার লেগে পড়ো যুদ্ধে, অ্যাজ ইউজুয়াল। লেপচা জগৎ ছেড়ে বেরোচ্ছি, টুকটাক কটা জাস্ট পয়েন্ট ঘুরবো, ঘুরে একদম এনজিবি। উপায় নেই, কিছু করার নেই। আবার হয়তো ডিসেম্বরে তো আসবোই বন্ধুর গ্রুপে। জানি না কোথায় কোথায় আসবো, কোনো কিছু ঠিক করিনি, তবে পাহাড়েই আসবো।
কারণ পাহাড়টাতেই না মানে শান্তি আছে, আর কোথাও নেই। আমরা সীমানা ভিউ পয়েন্টে এসেছি, ওপারটা পুরো নেপাল। ওইখানটা মানে ভাঞ্জান। এখানে বেশ কিছু রাস্তা আসবে এরকম যাওয়ার সময়, ওই নেপাল বর্ডারের পাশ দিয়ে যখন যাবো তোমার কিছু পার্ট পড়বে নেপাল, কিছু পার্ট পড়বে ইন্ডিয়া, মানে রাস্তাটাই এমন ভাবে গেছে নেপাল নেপাল ইন্ডিয়া, নেপাল ইন্ডিয়া হতে হতে। টি গার্ডেন, এই যে টি গার্ডেন, কত চা গাছ দেখো। গোপালধারা টি স্টেট থেকে বেরিয়ে আমরা মিরিক লেক ঢুকছি এবার। এই যে গাড়ি পার্কিং লট দাঁড়িয়ে গেছে, মিরিক লেকে ঢুকলাম, গাড়ি ওখানে পার্ক করে দিয়েছে। এখানেও পার্কিং আছে একটা, আমি জানি না গাড়ি এখানে ওদিকে রাখলো। মিরিক লেকের দ্বারা প্রচুর বাঙালি রেস্টুরেন্ট আছে, গোল্ডেন টিপসের দোকান, প্রচুর ব্রাঞ্চ। যারা সাইট সিন করে এনজিপি যাবেন, সে দার্জিলিং থেকে হোক, ফেরার দিন বা আমাদের মতো লেচে জগৎ থেকে হোক, শান্তি সেখানে ব্রেকফাস্টও করতে পারেন, লাঞ্চ করেও যেতে পারেন, যা টাইম যদি আপনাদের হাতে থাকে তো টাইম ক্যালকুলেশন করে। আমাদের যেহেতু 3টের সময় বন্ধে বড়, তো আমরা একটু তাড়াতাড়ি কভার করার চেষ্টা করছি। আর এখানে আমরা টুকটাক মোমো খেয়ে নেবো, ওইখানে যাবো, মনে হয় হর্স রাইডিং হবে। হর্স রাইডিংও হয়, আমি জানি না কত টাকা চার্জ করে, সবার বলতেছিল, আমরা নিইনি, করো না, লাতপাত মেরে দেবে কখন। বোটিং হচ্ছে, এটা প্রচুর চার্জ করে, 800 টাকা 500 টাকা করে নেয়। ওয়েদারটা প্লেজেন্ট ওয়েদার, এখনো সেভাবে গরমে কষ্ট হচ্ছে না, আমার হাঁটতো না আমি, তারা বুঝতে পারবো। মোমো খেতে বসেছি, আমরা না, 1 প্লেটই মোমো নিচ্ছি আমি আর বিশ্ব, খাওয়া হবো, আর বাবা মৌসুমীর উপর রস খাবে। খাওয়াটা খুব সুন্দর দিচ্ছে। আমি জানি না ভয়েস ক্লিয়ার আসছে কিনা, আমি তো কোনো মাইক ইউজ করছি না, আমি ফোনের ভিডিওতেই করছি, যেটুকু আসছে জোড়া চাপড়ি দিয়ে চালিয়ে দেবো। দ্যাটস ইট। A few moments later. আমরা টিংলিং ভিউ পয়েন্টে এলাম মিরিক লেক দেখে বেরিয়ে, এই যে দিয়ে নামবো, নেবে সোজা শিলিগুড়ি, শিলিগুড়ি না সরি এনজিপি।
টাইম যা আছে কভার হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা 13। আশা করছি ঠিক টাইমে আমরা ঢুকে যাবো। আমাদের সাইড সিন কমপ্লিট। সোজা এনজিবির পথে। আমরা অলমোস্ট এনজিবির কাছাকাছি এসে গেছি। তো সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে অলরেডি রাস্তায় জ্যাম শুরু। আর গরম তো সেই লেভেলে লাগছে এখন। টেম্পারেচার এত বেশি লাগছে এখানে ওপর থেকে নামার পরে। সবাই বলেছিল ঘুরতে যাচ্ছিস যা, ফিরে বুঝতে পারবি। আর সত্যি তাই, এখনই বুঝতে পারছি। সমতলে নেমে এসেছি, সেটা কনজাস্টেড গাড়ি, ট্রাফিক বেশি বলে, আর ওয়েদার পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে আমি শুরু হনে वाला है তোমার। কাল থেকে তো শুরু। এই হচ্ছে বন্দে ভারত। এমনি গাড়ির ভিডিওটা এটা নিয়ে যাবে সোজা হাওড়া আমাদের। ঘোরা শেষ, দুদিনে যথেষ্ট ঘুরে পয়সা উসুল হয়ে গেছে। আর এসছিলাম স্টেট বাসে করে কষ্টে, যাবো একটু শান্তিতে। যদিও সিসি মানে চেয়ার কারেই কাটা হয়েছে, এমন কিছু ডিফারেন্স নেই। ওটা শুধু ঘুরে জানলার দিকে ঘোরা যাবে। খাওয়াতে বোধহয় একটু ডিফারেন্স আছে, কোয়ালিটি নয় অবশ্যই, কিছু আইটেম বেশি থাকে ইকোনমি ক্লাসে। দ্যাটস ইট।